হ্যালো এভরিওয়ান। যেহেতু আমরা ঠিকভাবে আমাদের জিইউআই এর ক্লাসটা নিতে পারি নাই, সো যেহেতু আপনাদের এটার উপর ফাইনাল আছে, আর আমাদের এটার সাথে হলো যে ফাইলের কোনো অ্যাটাচমেন্ট দেখানো হয়নি, ফাইল এড করা বা ফাইল থেকে এডিট করা বা ফাইলে আউটপুট স্টোর করা এগুলো দেখানো হয়নি। সেই জন্য হলো যে আপনাদের জন্য এই ভিডিওটা করা, যেখানে আমি মোটামুটি আজকে একটু কুয়ের বেসিক আইডিয়া নিয়ে ধারণা দিব, যেখানে আমরা ইউজার মানে আমরা নর্মালি একটা কার্ড টাইপের বানাবো। আমাদের বিভিন্ন সুপার শপে আমরা যেরকম কার্ড দেখি, সো এরকম কার্ড টাইপের বানাবো, যেখান থেকে আমি কোনো একটা ইউজার তার অনেকগুলো আইটেম থেকে আইটেম সিলেক্ট করতে পারবে। আইটেম সিলেক্ট করার পর এখানে যদি কতটা নিতে চাচ্ছে মানে কোয়ান্টিটি দিতে পারবে। এরপর হলো যে ও কি ডিসকাউন্টের কোনো কুপন আছে নাকি, যদি ডিসকাউন্ট থাকে ধরেন আমরা বাই ডিফল্ট ধরে নিলাম 20% ডিসকাউন্ট। সো যদি এখানে বাটন থাকবে, যদি ডিসকাউন্ট থাকে তাহলে হলো যে ওই হিসেবে ডিসকাউন্ট পাবে, আর যদি না থাকে তাহলে টোটাল অ্যামাউন্টটা দেখাবে। আর টোটাল অ্যামাউন্টটা আমার হলো যে আমার এই যে এখানে দেখেন ফাইল দেওয়া আছে, ইনপুট ফাইল, আর হলো যে আমাদের এখান থেকে হিস্ট্রি ডট টেক্সট, আর হলো যে ইনপুট ফাইল দেওয়া আছে। সো ইনপুট ফাইলে আমি আগে থেকে কয়েকটা ভ্যালু নিয়ে নিয়েছি, বাই ডিফল্ট ভ্যালুগুলো নিয়ে নিয়েছি, আপনারা চাইলে এগুলো চেঞ্জ করে দিতে পারেন, তো এটা ম্যান্ডেটরি না, কয়েকটা ভ্যালু দেওয়া আছে আর কি। সো আমার এখানে হলো যে ইনপুটের জন্য এটা দেওয়া, আর হিস্ট্রি যেটা আমি সেভ করে রাখবো এটার জন্য হিস্ট্রি ফাইলটা দেওয়া আছে। সো আমি প্রথমে এখান থেকে আগের ক্লাসে যেভাবে দেখিয়েছি, আমার নেটবিয়ান্সটা অনেক পুরনো মডেলের। সো আপনাদের সাথে অনেক কিছু ম্যাচ করবে, আবার অনেক কিছু করবে না। সো একটু খুঁজে নিয়েন জিনিসগুলো কোথায় আছে আর কি। প্রথমে আমি একটা যে ফ্রেম নিলাম, সো আমি ফ্রেমটা ক্রিয়েট করে নিলাম। ফ্রেমটা ক্রিয়েট করার পর আমি ধরেন ফ্রেমটা একটু রিসাইজ করে নিই, আমার মতো করে একটু বড় ছোট করে নিই। হইতে পারে ভিডিওটা লেন্থি হবে, সো একটু কষ্ট করে দেখে নিন, যেহেতু এই টপিকটা আপনাদের ফাইনালে আছে। সো আমি প্রথমে ধরেন একটা ওয়েলকাম কিছু দেখানোর জন্য আমি প্রথমে এই যে আমাদের ডান পাশে প্যালেট থেকে আমি প্রথমে একটা লেভেল নিয়ে আসি। সো লেভেল নিয়ে আসে যদি আমি এখানে বসাই, বসানোর পর লেভেলের ভ্যালুটা চেঞ্জ করার জন্য আমার এখান থেকে যাওয়া লাগবে ডান পাশে, এই যে টেক্সট দেওয়া আছে। সো আমি দিলাম ওয়েলকাম টু our shop, welcome to our shop, welcome to our shop, বা কিছু একটা দেন, হোম শপ বা স্মার্ট শপ, যা ইচ্ছা দেন। সো আমি এটা দিলাম, দেওয়ার পর এটা তো সেন্টারে থাকবে, আমি চাচ্ছি যে এটার বোল্ড করে দিয়ে এটার এটা বাড়াই দিতে, যেহেতু আমার একটু প্রথম প্রথম আসবে, সো একটু বড় টাইপের দিচ্ছি। সো এটাকে আমি নিয়ে যাই মাঝামাঝি একটা জায়গায়, মাঝামাঝি, হ্যাঁ, পরে ছোট বড় করা যাবে এটা। সো প্রথমে আমি এটা নিয়ে নিলাম, নেওয়ার পর ধরেন আমার প্রথমে একটা কাস্টমারের নাম দিতে হবে। সো কাস্টমারের নাম দেওয়ার জন্য তো আমি একটা লেবেল নেই, যেখানে হলো যে লেখা থাকবে যে এটা হলো যে আমার কাস্টমারের নাম দিতে হবে এখন। সো আমি একটা লেবেল নিলাম, লেবেলের ভ্যালুটা যদি আমি এখানে চেঞ্জ করে দিই, লেবেলের নাম দিই হলো যে কাস্টমার নেম, কাস্টমার নেম। আর আমি যদি এটাও সেম ওয়েতে যদি আমি এটার ভ্যালু যদি এটাই থাকুক, আমি যদি ভুল করে দিই, এই ভ্যালুগুলো একটু ছোট রাখি। সো কাস্টমার নেম এটা ভ্যালু চলে আসছে। আর এর সাথে ধরেন আমি এটার সাথে এখন হলো যে যেহেতু আমার কাস্টমার নেমটা কোথাও একটা জায়গাতে স্টোর করতে হবে, সো আমরা জানি কোথাও কোনো কিছু লেখার জন্য আমরা টেক্সট এরিয়া অথবা টেক্সট ফিল্ড ইউজ করি, যেহেতু আমাদের জিনিসটা অনেক ছোট, সো আমরা টেক্সট এরিয়া ইউজ করব, টেক্সট ফিল্ড ইউজ করব। আমি টেক্সট ফিল্ডটা নিলাম, টেক্সট ফিল্ডটা আমি একটু বড় করে দিই, টেক্সট ফিল্ডটা এতটুকু ঠিক আছে। সো টেক্সট ফিল্ডের ভিতরে আমার ইনিশিয়ালভাবে কোনো কিছু লেখা থাকবে না, আমি খালি করে দিলাম, ঠিক আছে। এখন আসি কাস্টমারের নেম নিয়ে নিলাম। কাস্টমার নেম নেওয়ার পর ধরেন তারপরে থাকবে ধরেন আমার এই যে ফাইলে যে আইটেমগুলো আছে input.txt ফাইলে, এই আইটেমগুলো আমি শো করতে চাচ্ছি। সো এখানে ধরেন আমার থাকবে হলো যে আইটেম লিস্ট নামক একটা আইটেম লিস্ট। সো এখানে নিয়ে আসি আমি এটা লেভেল নিয়ে আসি, যেখানে মাঝে থাকবে, যেখানে লেখা থাকবে আইটেম লিস্ট। সো আমি এখান থেকে আইটেম লিস্ট, আইটেম লিস্ট নামক একটা লেভেল নিয়ে আসলাম। ভ্যালুটা আমি
এটাই রাখি, সেম সেম জিনিসে রাখি, বোল্ড রাখি আর 14 করে দিই। ঠিক আছে, ওকে। আইটেম লিস্ট, আইটেম লিস্ট চেঞ্জ হয়নি, দাঁড়ান একটু। হ্যাঁ ঠিক আছে, তো চেঞ্জ হওয়ার তো কথা। আইটেম লিস্ট, দাঁড়ান এটা কোনটা চেঞ্জ হচ্ছে দেখি। আইটেম লিস্ট যদি আমি একটু বড় করে দিই, দেখি বোর্ড আর 18 দিই। হ্যাঁ চেঞ্জ আসতেছে। আচ্ছা তাহলে ঠিকই আছে আমাদেরটা। 14 করে দিই, ওকে করে দিই। সো এটা হলো যে আমাদের আইটেম লিস্ট। এখন আইটেম লিস্টগুলো শো করবো কীভাবে? সো আমি একটা টেবিলে আইটেমের লিস্টগুলো শো করতে চাচ্ছি। সো এখান থেকে দেখবেন, এই যে ডান পাশ থেকে দেখবেন এখানে একটা টেবিলের একটা অপশন আছে, এই যে একদম কর্নারে। সো আমি এখান থেকে টেবিলটা নিয়ে নিলাম। নেওয়ার পর টেবিলটা তো অনেক বড়, আমি চাচ্ছি এত বড় টেবিল রাখবো না। সো আমি টেবিলটা ছোট করে দিই। টেবিলটা আমরা পরে আমাদের কোড থেকে চেঞ্জ করে নেব, ওইটা সমস্যা না। সো আমি এখান থেকে সাপোজ আমি এতটুকু নিলাম আমার টেবিলটা। ঠিক ঠিক আছে এতটুকু। সো টেবিলটা এতটুকু নেওয়ার পর টেবিলটা নিলাম। এখন টেবিলের ভিতরে কী লেখা লাগবে এগুলো আমরা পরে করতেছি, এগুলো আমাদের পরে কাজ। সো এরপর কী আসবে? এরপর আসবে হলো যে আমাদের টেবিল থেকে ধরেন আমি কোনো কিছু সিলেক্ট করলাম। সিলেক্ট করলে আমাদের এখানে সিলেক্টেড আইটেম নামক আরেকটা বক্স থাকবে, ওখানে সিলেক্টেড আইটেমগুলো দেখাবে। সো এটার জন্য আমি আগে একটা লেভেল নিয়ে নিই, যেখানে লেখা থাকবে হলো যে সিলেক্টেড আইটেম। সো নিলাম লেভেল, যার নাম দিলাম আইটেমস। আপনাদের সাউন্ডে প্রবলেম হইতে পারে, আমার আশেপাশে অনেক সাউন্ড, সো এর জন্য আই এম এক্সট্রিমলি সরি। সো এখান থেকে আমি চলে যাই, এখানে এখানে আমি একটু বড় করে দিলাম লেখাগুলোকে, ওকে করে দিলাম। সিলেক্টেড আইটেম চলে আসছে, মাঝামাঝি নিয়ে আসি এটাকে, হ্যাঁ একটু গ্যাপ দিয়ে মাঝামাঝি বসাই দিলাম। এখন সিলেক্টেড আইটেমগুলো দেখাইতে হবে। সো সিলেক্টেড আইটেমগুলো তো আমাদের একটা টেক্সট এরিয়া হলো যে আমার একটু বড়, আর টেক্সট ফিল্ড হলো যে ছোট একটা জায়গা। সো আমি টেক্সট এরিয়া নিলাম, যদি আমাদের মাল্টিপল অ্যামাউন্ট যদি থাকে যাতে শো করতে পারি আমি। সো তো এতটুকুই, এটা স্ক্রোলিং করা যাবে, মানে আমার যদি আইটেম বেশি হয় এটা নিজে নিজে স্ক্রোলিং করবে। সো আমি সিলেক্টেড আইটেম নিলাম। আইটেম নেওয়ার পর হ্যাঁ সিলেক্টেড আইটেম নিলাম। এখন সিলেক্টেড আইটেম নেওয়া শেষ, এখন আমার কাজ কি? এখন ধর আমি এখান থেকে কোনো কিছু সিলেক্ট করলাম, এটা সিলেক্টেড আইটেমে চলে আসলো। এখন কাজ হলো যে সিলেক্টেড আইটেম যেগুলো আছে এগুলো তো একটা প্রাইস দেওয়া থাকবে। সো প্রাইসটা এখন আবার এই যে আমার পরে চলে আসতে হবে না, মানে আমার টোটাল আমি মানে প্রাইসের সাথে তো আমার কয়টা কোয়ান্টিটি নিয়ে যাচ্ছে ওটা তো লাগবে। সো কোয়ান্টিটির জন্য আমি আবার আরেকটা লেভেল নিয়ে আসি, যেখানে আমার বলা থাকবে যে আমার কোয়ান্টিটি কত, মানে আমি কয়টা ওই জিনিসটা কয়টা নিতে যাচ্ছি। সো এটার জন্য আমি কোয়ান্টিটি নামক একটা ভেরিয়েবল মানে লেভেল দিয়ে দিলাম, এটাকে আমি সেম ফোল্ডার 14 করে দিলাম। আর এরপর ধরেন আমি এরপর এখানেই রাখি, আর আরেকটা টেক্সট ফিল্ড নিয়ে আসি। টেক্সট ফিল্ড হ্যাঁ টেক্সট ফিল্ড নিয়ে আসি। টেক্সট ফিল্ড একটু বড় করে দেই, এখানে থাকবে আমি আইটেমটা কত সংখ্যক চাচ্ছি। সো আমি এটাকে মাঝামাঝি নিয়ে আসি, হ্যাঁ আইটেমটা কতটুকু চাচ্ছি এটা চলে আসলো। টিকিট করে দিই, হ্যাঁ এখন টেক্সট ফিল্ডের ভিতরে আমি বাই ডিফল্ট কোনো লেখা রাখতে চাচ্ছি না, সো আমি কেটে দিলাম। কোয়ান্টিটির পর আসে আমার কি ডিসকাউন্ট আছে নাকি নাই। সো এটার জন্য আমি প্রথমে নিয়ে আসি আমার একটা লেভেল, যার নাম দিই আমি সাপোজ ধরে নেন আমি এটার নাম দিই ডিসকাউন্ট ডিসকাউন্ট এই ভ্যালুটা আমি এখান থেকে সেমভাবে, যেহেতু একই জিনিস, সো আমি 14 করে দিলাম এটা। সো এটার পাশে এখন আমি দুইটা বাটন আনতে যাচ্ছি, বাটন টাইপের আনতে যাচ্ছি, রেডিও বাটন, হয় ইয়েস নাহলে নো। সো এখানে দেখবেন আমাদের রেডিও বাটন আছে, এই যে রেডিও বাটন। সো আমার এটার জন্য আমি দুইটা বাটন নিয়ে নিলাম, প্রথমেই এটার জন্য একটা, আর
পরের পার্টের জন্য আরেকটা নেব। সো আমি এটার নামটা আগে চেঞ্জ করে দিই, এটার নাম চেঞ্জ করে দিই ইয়াস ইয়াস ইয়াস। যদি পরেরগুলো ইয়াস আর সেম আমি যদি এটা 14 করে দিই, ঠিক আছে। সো এখন আমি যদি এটাকে আবার আরেকটা কপি করি তাহলে হয়ে যায় আমাদের, এটাকে এখানে নিয়ে আসি, এটাকে এখানে নিয়ে যাই, একটু সরাই ফেলি, কন্ট্রোল জেডে যাই আমরা, আছে ইয়াস আছে, আর এটাও ভি দিই, এটা আমরা নো নিয়ে আসবো। সো আমার দুইটা বাটন হয়ে গেল, দুইটা দুই সাইডে দিয়ে দিলাম, একটা ইয়াস একটা নো, একটু কাছাকাছি রাখি, কাছাকাছি থাকুক, এতটুকু থাকুক, ইয়াস আর নো নিয়ে আসলাম ডিসকাউন্টস। আর এরপর হলো যে আমার টোটালটা ক্যালকুলেট করার জন্য আমি একটা বাটন নিয়ে আসি। সো এটা হলো যে আমাদের টোটাল দিলাম, এটার নাম টোটালের, এটা আমি এদিক দিয়ে চেঞ্জ করে দিই। আর টোটালের সাথে আমার এটা তো দেখানো লাগবে, সো আমি আরেকটা আমার টেক্সট ফিল্ড নিয়ে আসি, টেক্সট ফিল্ডটা একটু বড় করে দেই, তো বড় করা যাবে না, আচ্ছা আই গেস হ্যাঁ, এতটুকু করে দিলাম। টেক্সট ফিল্ডের আমি ভিতরে লেখাটা কেটে দিই, আর এটার ভিতরে যে যে লেখা আসবে ওইটা বোল্ড আকারে থাকবে, আর এটার হলো 18 থাকবে টোটাল অ্যামাউন্টটা। সো আপাতত আমাদের এতটুকুই কাজ। সো আমি করতে যাচ্ছি এখন যে আমার এই যে ওয়েলকাম টু আওয়ার শপ, এখানে আসার পর এই লেখাটা ধরেন আমি যতবার রান দিব ততবার চেঞ্জ আসবে, RGB কালার দেবো এখানে। এরপর আমি এখানে দিব কাস্টমারের নাম, যে কোনো একটা নাম দিতে পারবে কাস্টমারের। আইটেম লিস্ট থাকবে, আইটেম লিস্টের ভিতরে আমার এই যে এখানে হলো যে এই বক্সে আমার আইটেমগুলো দেখাবে, যে যে আইটেমগুলো আছে। এরপর আসবে হলো যে আমাদের সিলেক্টেড আইটেমস, সিলেক্টেড আইটেমসটা যদি আর একটু নেই, সিলেক্টেড আইটেমস, তারপর সিলেক্টেড আইটেমের বক্স, এরপর এইগুলোকে একটু উপরে নিয়ে যাই, মাঝামাঝি নিয়ে আসি, ডিসকাউন্টটা উপরে চলে যাবে, টোটালটা উপরে চলে যাবে, টোটাল বেশি উপরে পাঠাই দিয়েছি, ওকে কই গেল, উপরে চলে গেছে। টোটালকে পরে ভার্টিক্যাল গ্যাপ এত বেশি কেন, এটা কি দাঁড়ান, এটা দেখি একটু কমানো যায় নাকি, ঠিক আছে এই দুটোকে একটু সিলেক্ট করি, হ্যাঁ ঠিক আছে। সো লেখাগুলো তো সব সমান না, এটা এটা ঠিক আছে, কোয়াইট গুড। এখন সো এটাই হলো যে আমাদের আলটিমেটলি, সো এটাই করতে যাচ্ছি। সো এখান থেকে আমরা আমাদের কোডে চলে আসি, সো সোর্সে চলে আসলাম, দেখি যে এখানে এই যে আমি যা যা ক্রিয়েট করলাম এগুলো দেওয়া আছে। সো আমি প্রথমে আসি যে আমাদের এই যে ডিজাইনের ভিতরে প্রথম যে লেখাটা ওয়েলকাম টু আওয়ার শপ, এটা চেঞ্জ করার পার্টটা আসি আমি। সো এখান থেকে যদি আমি চলে যাই, এখান থেকে আমার এই যে এখানে আসলাম, এখানে আসার পর আমার হলো যে এই যে কোডটা করবো, এটা করতে হবে আমাদের এই যে ইনিট কম্পোনেন্টসের ভিতরে। সো আমি এটার ভিতর ঢুকলাম, সো আমি আগে একটা কমেন্ট করে দিই, চেঞ্জ চেঞ্জ কালার। এখানে আসার পর
এখানে আসার পর ধরেন আমি আমাদের এটার জন্য যেহেতু আমরা হলাম যে র্যান্ডম কালার নিচ্ছি, সো এই যে আমাদের নেটবিনসে একটা ক্লাস আছে যেটার নাম হলো যে র্যান্ডম। সো আমি র্যান্ডম ক্লাসটা ইউজ করব। র্যান্ডম, এটা একটা নাম দিই আর র্যান্ডমই দিই। র্যান্ডম ইকুয়াল টু নিউ র্যান্ডম, নিউ আর নিউ র্যান্ডম দিলাম। এরপর দেখেন আমার একটা ইরর শো করতেছে। সো যখন ইরর শো করবে, কারণ আমার এটা হলো আমি এখনো ইম্পোর্ট করিনি কিছু, সো এখান থেকে যখন আমি এই যে ইম্পোর্ট ফর জাভা এটা দিলে আমার উপরে হলো যে র্যান্ডমটা ইম্পোর্ট হয়ে যাবে। এখন কাজ হলো যে আমাদের এটা তো হয়ে গেল। এখন র্যান্ডম নিয়ে কাজ করার সময় র্যান্ডম নেই হলো যে আমাদের আরজিবি ভ্যালু। সো র্যান্ডমের কাজ হলো যে আমাদের আরজিবি ভ্যালুটা নেওয়া, আরজিবি ভ্যালু কত থেকে কত হবে। আর এই আরজিবি ভ্যালুকে কালারে কনভার্ট করার জন্য আমরা ইউজ করি কালার ক্লাস। সো আমি কালার দিলাম, কালার দেওয়ার পর আমি কালারের একটা নাম দিয়ে দিলাম, ধরেন কালারে দিই কালার ইকুয়াল টু, এরপর দেওয়া লাগে আমি এটার অবজেক্ট ক্রিয়েট করবো নিউ কালার। সো এখানে আরজিবি ভ্যালু যেহেতু আমাদের 3টা ভ্যালু দেওয়া যায়, আর আমাদের হলো যে আমাদের ভ্যালুগুলো যদি ইন্টিজারে না থাকে, সো আমাদের ইন্টিজারে কনভার্ট করে নিতে হবে। সো এই জন্য আমি কি করলাম, র্যান্ডম ছোট হাতের র্যান্ডম আর র্যান্ডম স্মল লেটার র্যান্ডম ডট আমি দিলাম এই যে এখান থেকে নেক্সট ইন্টিজার নেক্সট ইন্টিজার একটা ভ্যালু দিয়ে দিলাম। সো এখানে ভ্যালু দিলাম যেহেতু আমাদের 8 GB, সো 255 পর্যন্ত যেতে পারবে। সেম জিনিসই আমাদের 3বার পাঠাইতে হবে। প্রথমটা যাবে হলো যে আমাদের গ্রিনের জন্য, আর এর জন্য, তারপর এটা জি এর জন্য, তারপর এটা ভি এর জন্য। সি কন্ট্রোল ভি কন্ট্রোল ভি, এতটুকু নিলাম আমি। নেওয়ার পর এখন দেখেন আমার এখানে এরর আসতেছে কারণ আমি কালারটাকে ইম্পোর্ট করি নাই। সো এখানে ইম্পোর্ট যাবা এই যে কালার, সো আমি কালারটাকে ইম্পোর্ট করে ফেললাম। আপাতত এতটুকুর কাজ শেষ। এখন হলো যে আমি এই যে আমার যে লেভেলটা ছিল ওর নামটা একটু দেখে আসি। এই লেভেলটার নাম কি দেখেন তো, যে লেভেল 1 আমার, তার মানে আমার এটাকে আবার আমার ওই ভ্যালুটা আমার সেট করতে হবে। এখন এই যে কালারটা, লেখার কালারটাকে এটাকে বলা হয় ফরগ্রাউন্ড। সো এটার জন্য আমাদের করতে হবে ওই যে নিচের থেকে নিয়ে আসি আমি, যে লেভেল 1 মনে হয়, যে লেভেল 1 ডট সেট সেট ফরগ্রাউন্ড কালার। সো এখান থেকে আমি কালারকে পাঠিয়ে দিলাম। সো আমি যদি এটা রান করি, সেভ করে নিলাম, এখান থেকে আমি এই ফাইলটা যদি রান করি, রান ফাইল, সো দেখি কি আসে। এটা আমাদের, এটা আমি এখনো টাইটেল চেঞ্জ করি না, কিছু চেঞ্জ করি না, এরকম আসতেছে আর কি। সো এটা যদি আমি আবার রান করি, আগের বার এক কালার আসছে, এখন আরেক কালার আসছে, আরজিবি কালার, তো এখন আবার দিলে আরেক কালার আসবে। আমি যদি এখন আবার রান করি, এখন দেখেন আরেকটা কালার আসছে। কালার আপনারা ফিক্সড করে দিতে পারেন। সো আমি আরজিবি কালার নিলাম, এই জন্য এরকম আসতেছে। ঠিক আছে, এখন আমরা চলে যাই পরের কাজ। পরের কাজ হলো যে আমাদের এই যে কাস্টমারের নাম তো দিতেই পারবো আমরা, কাস্টমারের নাম দেওয়ার আগে আমি টেবিলটা নিয়ে আগে একটু কাজ করে আসি, মানে টেবিলের ভিতরে কীরকম হবে না হবে এটা নিয়ে। সো টেবিলের ভিতরে আমরা যে কাজগুলো করব এটার জন্য আমরা আগে একটা অ্যারে লিস্ট ক্রিয়েট করে নিব, কারণ আমাদের কাজ করতে হবে অ্যারে লিস্টের থ্রুতে। সো এই জন্য আমি এই যে আমাদের যে টেবিলটা আছে, আমরা যদি এখান থেকে দেখতে চাই, এই যে টেবিলটা, এই যে টেবিল 1, সো আমি এটা নিয়ে কাজ করতে চাচ্ছি। সো এর আগে আমি কি করি, আমার যে এই যেখানে আছে, আমার এখানে এসে কিছু একটু চেঞ্জ করা লাগবে, যে আমাদের যে ডিফল্ট যে টেবিলের মডেলটা আছে ওইটা একটু চেঞ্জ করা লাগবে। সো আমি এটা একটু চেঞ্জ করে দিই, ডিফল্ট টেবিল মডেল, এটা একটা নাম দিই del1। আর এখন এটাতে রাখার জন্য আমি এটার একটা অ্যারে লিস্ট ক্রিয়েট করে নিই। প্রথমে আমি
এখানে একটা এরর আসতেছে, সো এটা আমি ইম্পোর্ট করে নেই, ইম্পোর্ট করে নিলাম। এর পরের লাইনে আমি অ্যারে লিস্টটা ক্রিয়েট করে নিই, ডাবল আর এ ওয়াই অ্যারে অ্যারে লিস্ট, লিস্টটাকে এখান থেকে ইম্পোর্ট করে নিই, অ্যারে লিস্ট। অ্যারে লিস্টের কাজ তো এখনো শেষ নেই। অ্যারে লিস্ট দেওয়ার পর লাগবে স্ট্রিং, স্ট্রিং এর একটা আমি অ্যারে ক্রিয়েট করতে যাচ্ছি, স্ট্রিং, স্ট্রিং এর একটা অ্যারে ক্রিয়েট করলাম, একটা নাম দিই, যেটা ধরেন আমার সিলেক্টেড আইটেমের জন্য selected items equal to new array list, ARRAYLIST, new array list। array list যেহেতু দেখাইনি, আমরা এটা একটু ডিটেলসে যাব না, এখানেই থাকবে। সো আমি array listটা ক্রিয়েট করে ফেললাম এখন আমাদের। সো array list ক্রিয়েট করার পর আমাদের কাজ হলো যে এই যে টেবিলটা আছে, টেবিলটাকে একটু আমাদের মতো করে সেট আপ করে নেওয়া, মানে কী কী দেখাবে টেবিলে। এখন টেবিলে দেখাচ্ছে দেখেন কয়টা, টাইটেল 1, টাইটেল 2, টাইটেল 3, টাইটেল 4 না। সো আমরা এরকম দেখাতে যাচ্ছি না, আমরা দেখাতে যাচ্ছি আমাদের এই যে ফাইলটা আছে, এই ফাইলে কী আছে। প্রথমটা ধরেন হলো যে আমাদের আইটেম নাম্বার দেওয়া আছে, এরপর একটা আইটেমের নেম দেওয়া আছে, আর আইটেমের প্রাইস দেওয়া আছে। আমি প্রথমে এখান থেকে চলে যাই আমাদের এই ফাইলের সোর্সে আসার পর আমি ভিতরে এটা এই পার্টটা আমাদের চেঞ্জ করা লাগবে এটার ভিতরে, এই পার্টের ভিতরে। সেই পার্টের ভিতরে তো আমি, এটা তো হলো যে আমাদের কালারের জন্য। এখন আসি টেবিল নিয়ে কাজ করার জন্য। টেবিল, হ্যাঁ, টেবিলের কাজে প্রথমে আসি, আমার তো এখন এই যে টেবিলের একটা নাম দিলাম না আমি উপরে, সো আমি এই নামটা ধরে এখন কাজ করতে পারবো। আমি TABLEMODEL টেবিল মডেল 1 equal to new default default table model। এরপর হলো যে আমি একটা অবজেক্ট ক্রিয়েট করি, নিউ নিউ অবজেক্ট। এই অবজেক্টের ভিতরে আমি এখন ভ্যালুগুলো পাস করে দিব। সো এখান থেকে আসবে ধরেন আমার আইটেম নং এর পর আসবে হলো যে আমাদের একটা গেল, এটার ভিতর 3টা প্যারামিটার পাস করতে হয়। 2 নাম্বার প্যারামিটার দিই আইটেম নেম, 3টা না আরও করা যাবে, আইটেম নেম আর কমা দিয়ে আমি দিয়ে দিই প্রাইস, প্রাইস দিয়ে দেওয়ার পর এখানে একটা সেমিকোলন দিয়ে দিই। সো এখানে দেখাচ্ছে আমাদের টেইলর আছে, ধরা টেবিল মডেল ইকুয়াল টু টেবিল মডেল ইকুয়াল টু নিউ ডিফল্ট টেবিল মডেল, ডিফল্ট টেবিল মডেলটা ঠিকই আছে। ভি পরিরোধ দেখাচ্ছে, দাঁড়ান একটু দেখে আসি। এর ডাইমেনশন মিসিং, আচ্ছা ডাইমেনশন ঠিক করে দিচ্ছি। এর পাশে পরের পার্টটাতে, আচ্ছা আমি এটা করি তারপর দেখতেছি কি সমস্যা এটা। আচ্ছা আমরা যদি এখন আসি, আমাদের এখানে যে সমস্যাটা হয়েছে সেটা হলো যে এই যে আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ফেলছি, এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে, আর সেকেন্ড ব্র্যাকেট দিলাম আর কমা দিয়ে আমি 0 দিয়ে দিলাম, মানে আমার শুরু হবে কোথায় থেকে, মানে টেবিলের শুরুটা কোথায় থেকে হবে। সো আমি দিক একটু টেবিলে একটু চেঞ্জ আনছি, যে আমার এখান থেকে আমি এই যে টেবিল কন্টেন্ট চেঞ্জ করে, আমার কলাম ছিল আগে 4টা ছিল, আমি এটাকে 3টা করে দিছি, 3টা করে ক্লোজ করে দিছি। সো এখন যদি আমরা সোর্স কোডে যাই, হোপফুলি থাকার কথা না, প্রবলেম থাকার কথা না। সো এখন আমি তো টেবিলটা বানায় ফেললাম মোড দিয়ে। এখন টেবিল এই যে মোড 1-এর এখন আমার এই যে টেবিলটাকে আবার এটাতে সেট করতে হবে না। তো আমাদের টেবিলের ভেরিয়েবলটার নাম কি আমরা দেখে আসি। টেবিলের ভেরিয়েবলের নাম হলো যে টেবিল 1।
সরি। সো আমরা এখন JTBL 1 এ যাই। জিটিভি কোথায় গেলাম, কন্ট্রোল জেড, নিচে গেলাম, JTBL 1 কন্ট্রোল সি। এখানে আসার পর আমরা JTBL 1 এরপর হলো যে আমাদের মডেলটা সেট করতে হবে। তুমি সেট মডেল, তারপর হলো যে টেবিল মডেল। সো আমি যদি এটা রান করি, কিছু তো একটা সেট হওয়ার কথা। সো আমি এখান থেকে যদি এটা ওপেন করি, আমি রান ফাইল দিই, দেখেন আমাদের আইটেম নেম, প্রাইস, এই তিনটা হয়ে গেছে। এখন বাকি পার্টের কাজ। সো যেহেতু ভিডিওটা একটি লেন্দি হয়ে যাচ্ছে, সো আমি এতটুকুই একটা পার্ট বানাই, পার্ট বাই পার্ট আকারে করি। সো আমাদের এতটুকুর কাজ শেষ, আমি এটা একটু সেভ করে দিই। যেমন দেখেন আমার এই যে আরেকবার যদি আরেকবার রান করে দেখাই, এখান থেকে রান করার পর অন্য কালার চলে আসছে, কালারের খুবই বাজে অবস্থা। আমি আবার রান করি, ডিসেন্ট, হ্যাঁ এখন একটু কালারটা সুন্দর আসছে। ওয়েলকাম টু আওয়ার শপ, কাস্টমার নেম, আচ্ছা কাস্টমার নেম দেওয়া যাবে, কিন্তু আমি এখনও ধরিনি এটা। সো আপাতত আমরা এতটুকুর কাজ করেছি, এতটুকু আমি সেভ করে নিই আগে। সো আমরা দেখা হবে আমাদের পরের পার্ট, মানে সেকেন্ড পার্ট।